বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফুটবল ম্যাচে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার আজকের ফুটবল ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে। আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করি, বাংলাদেশ এবং সিঙ্গাপুর তারা কিন্তু গ্রুপ সিতে রয়েছেন এবং তৃতীয় রাউন্ডের কিন্তু খেলা চলমান রয়েছে। বাংলাদেশ কিন্তু 1 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিল অবস্থান করছেন, অপরদিকে সিঙ্গাপুরে কিন্তু 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দিকে অবস্থান করছেন। সর্বশেষ 5টি ম্যাচে যদি আমরা লক্ষ্য করি, যেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু 2টি ম্যাচে কিন্তু জয়লাভ করেছেন এবং সিঙ্গাপুর কিন্তু একটি ম্যাচে কিন্তু বাংলাদেশের সঙ্গে জয়লাভ করেছিল। তো আজকে কিন্তু বাংলাদেশ অবশ্যই একটা ভালো ফুটবল খেলবেন, বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডার, তারপর হচ্ছে ডিফেন্ডার এবং হচ্ছে গোলরক্ষক, সব জায়গায় কিন্তু অ্যাটাকিং লেভেলে সব জায়গায় কিন্তু বাংলাদেশ ফুটবলটা কিন্তু অনেকটা অগ্রসর হয়েছেন। বিশেষ করে আজকে হচ্ছে সুমিত কিন্তু খেলবেন, তারপর হচ্ছে ফাহমিদুল রয়েছেন, হামজা চৌধুরী রয়েছেন, তারিক কাজী রয়েছেন এবং আরেকটা বিষয় হচ্ছে জামাল ভুঁইয়া কিন্তু তিনি বলেছেন যে 10 মিনিটের জন্য হলেও কিন্তু তাকে অবশ্যই মাঠে নামাতে হবে, যেহেতু সুমিত এসেছেন এবং সুমিত কিন্তু হচ্ছে অবশ্যই 10 নম্বর জার্সি পরিহিত, তিনি কিন্তু জামাল ভুঁইয়ার জায়গায় কিন্তু খেলবেন। সেই ক্ষেত্রে কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু আজকে চান্স নাও পেতে পারেন, তবে তিনি কিন্তু বারবার বলেছেন যে আজকে অবশ্যই তাকে যেন সুযোগ দেওয়া হয়, 10 মিনিটের জন্য হলেও যেন তাকে খেলতে দেওয়া হয়। এটা অবশ্যই জামালের একটা প্রাপ্য একটা বিষয়। তো আমরা যদি আরও লক্ষ্য করি, বাংলাদেশের যে ফুটবলটা এটা কিন্তু মূলত অনেকটা কিন্তু উন্নত হয়েছে এবং বাংলাদেশের ফুটবলটা কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে কিন্তু চলে এসেছেন এবং বিশেষ করে হামজা চৌধুরী, তারপরে হচ্ছে শেখ মোরসালিন, রাকিব এবং হচ্ছে তারিক কাজী, মিতুল মারমাস, সাত উদ্দিন এবং হচ্ছে ফয়সাল আহমেদ ফাহিম, তপু বর্মন রয়েছেন, মেহেদী হাসান শ্রাবণ কিন্তু রয়েছেন, রহমত মিয়া রয়েছেন, সোহেল রানা, ঈশা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ রয়েছেন, ওয়াজেম ফারমানে কিন্তু রয়েছেন এবং সাজ্জাদ হোসেন রয়েছেন, তারপর হচ্ছে মোহাম্মদ হৃদয় কিন্তু রয়েছেন বাংলাদেশের, সুমন রেজা রয়েছেন, রবিউল হাসান কিন্তু রয়েছেন, রিমন হুসাইন রয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম কিন্তু রয়েছেন ফরওয়ার্ডে, শাহরিয়ার ইমন রয়েছেন, সুশান্ত ত্রিপুরা রয়েছেন, মতিন মিয়া রয়েছেন, শাকিল রয়েছেন, সুজন রয়েছেন, শাকিল আহাদ তপু কিন্তু রয়েছেন, চন্দন রায় রয়েছেন, মাহমুদ হাসান প্রীতম কিন্তু রয়েছেন, দীপক রায় রয়েছেন, মোহাম্মদ মেহেদী হাসান উজ্জ্বল কিন্তু রয়েছেন, মোহাম্মদ তাজউদ্দিন রয়েছেন, আরমান ফয়সাল আকাশ কিন্তু রয়েছেন, আমিনুর রহমান সজীব রয়েছেন, হাসান মুরাদ রয়েছেন, জাহিদ আহমেদ রয়েছেন, আলমগীর মোল্লা রয়েছেন, রাব্বি হোসেন রাহুল রয়েছেন, মোহাম্মদ আবদুল্লাহ রয়েছেন, পাপ্পু হোসেন রয়েছেন, মুজিবুর রহমান জনি রয়েছেন, আনিসুর রহমান জিগো কিন্তু রয়েছেন, রফিকুল ইসলাম রয়েছেন এবং মোহাম্মদ আল আমিন কিন্তু রয়েছেন বাংলাদেশের একাদশের মধ্যে। অপরদিকে মানে মোটামুটি সিঙ্গাপুরের মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছেন এবং সিঙ্গাপুর কিন্তু তারাও চাচ্ছেন যে একটা ভালো কিছু করার জন্য। সিঙ্গাপুরে আমরা যদি কিছু প্লেয়ারের দিকে লক্ষ্য করি, সিঙ্গাপুরের মধ্যেও বেশ ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে এবং যেখানে আমরা লক্ষ্য করব সিঙ্গাপুরের মধ্যে মোটামুটি কিয়াগো কিন্তু রয়েছেন, এক্সান ফান্ডি কিন্তু রয়েছেন, হ্যারিস হারুন কিন্তু রয়েছেন, রাইহান ইওয়ান কিন্তু রয়েছেন, শাল আনোয়ার কিন্তু রয়েছেন, তারপর হচ্ছে ইরফান ফান্ডি কিন্তু রয়েছেন, হ্যারি স্টুয়ার্টস কিন্তু রয়েছেন এবং হচ্ছে আরও কিছু দুর্দান্ত প্লেয়ার, যেখানে লিওনেল তান কিন্তু রয়েছেন, হাসান সানি রয়েছেন গোলরক্ষক, তিনি অনেক ভালো কিন্তু গোলরক্ষক এবং ইয়ান ফান্ডি কিন্তু রয়েছেন, ফারিস রমলি কিন্তু রয়েছেন এবং হচ্ছে ইজওয়ান মাহবুদ কিন্তু রয়েছেন। অপরদিকে আরও কিন্তু সাফওয়ান রয়েছেন, জর্ডান রয়েছেন, সং উই ইয়ং কিন্তু রয়েছেন, শাহাদাত সুলাইমান কিন্তু রয়েছেন, নূর অ্যাডাম আবদুল্লাহ কিন্তু রয়েছেন, জ্যাকাব মহলের কিন্তু রয়েছেন এবং হচ্ছে হুইজেন রয়েছেন, অ্যাডাম রয়েছেন, জুলফা মি কিন্তু রয়েছেন এবং শাহিরান রয়েছেন, সিউ রয়েছেন, রায়ান রয়েছেন, শাকির হামজা কিন্তু রয়েছেন, আমিরুল আদলি কিন্তু রয়েছেন, তারপর হচ্ছে আকিম কিন্তু রয়েছেন, তৌফিক রয়েছেন এবং হচ্ছে হামি কিন্তু রয়েছেন এবং হাফিজ নূর কিন্তু রয়েছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলাটি সরাসরি সম্প্রচারিত।